আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন কায়িদিল গুররিল মুহাজ্জালিন সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। মেরাজের তাৎপর্য, বিশেষ করে আজকের আকাশ বিজ্ঞানের যে উৎকর্ষ, এরই প্রেক্ষিতে আমরা মেরাজের তাৎপর্য উপলব্ধি করার চেষ্টা করব বিইذনিল্লাহ। এটি মূলত একটি অলৌকিক ঘটনা, যেটাকে মিরাকল বলে, যা ন্যাচারাল ল দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমাদের যে কানুন, আপনার প্রকৃতির যে যে ল, সেই লতে এটাকে ব্যাখ্যা করা যাবে না, বরং এই লকে চ্যালেঞ্জ করে এটা ভেঙে চুরমার করে দেয়। এটা কি বলা হয়? এজাজ, মিরাকল। আর এটা আল্লাহ পাক আম্বিয়া কেরামকে তাদের সনদ হিসাবে তাদেরকে দেন। তারা যখন মানব জাতির কাছে এসে নবুয়ত এবং রিসালাতের দাবি করেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নিযুক্তি পেয়েছেন নবী হিসাবে, রসুল হিসাবে, তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসে, তাদের সঙ্গে দলিল কোথায়? দলিল মানুষ চাইবে। বিদেশ থেকে, আমেরিকা থেকে একজন এখানে অ্যাম্বাসেডর আসলো, স্বাভাবিকভাবেই আমাদের গভর্নমেন্ট তার কাছে তার নিযুক্তিপত্র চাইবে, দলিল চাইবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা যখন কাউকে পাঠান, দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবেই তার কাছে প্রমাণ চাইবে যে আপনার কাছে দলিল কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সর্বশ্রেষ্ঠ দলিল হল আল কোরআনুল কারীম। এটা সকল যুগ, স্থান, কাল, পাত্র নির্বিশেষে সকল সময়ের জন্য, সকল যুগের জন্য কোরআন হলো এক চ্যালেঞ্জ। এর মোকাবিলায় কেউ দাঁড়াতে পারে না। এটি এমন এক অপ্রতিরোধ্য, আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা মিরাকল, যেটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। তার ভাষার দিক থেকে বলেন, এবং তার শব্দচয়ন, বাক্য গঠন, এবং তার অন্তর্নিহিত যে মূল্যবোধ, এবং তার যে আপিল, এবং তার যে অর্থ, এই সমস্ত কিছু মিলিয়েই কোরআন-ই কারীম সকল যুগের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হবে এটি একটা চিরন্তন মিরাকল, এজাজ। আরেকটি বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আরো অনেক ধরনের এজাজ দেওয়া হয়েছে, তন্মধ্যে একটি হলো মেরাজ। এটা এই জন্য যে প্রত্যেক নবী তাদের যুগের, তারা হন পথিকৃত, তারা হন লিডার, পথ প্রদর্শন করেন তারা। এই প্রদর্শন দুনিয়া এবং আখিরাত উভয়কে ইনক্লুড করে। যেমন আমাদের দোয়া শেখানো হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, আমাদের দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও সুন্দর করেন, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দেন। মূলত একটি কম্প্রিহেন্সিভ একটি ধারণা এর মধ্যে আছে। কামনাও, এটা কামনা হিসাবে কম্প্রিহেন্সিভ, ধারণা হিসাবে কম্প্রিহেন্সিভ। দুনিয়া এবং আখিরাত দুটাকে ইনক্লুড করছে। তাতে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে আম্বিয়া কেরামের নেতৃত্বের মধ্যে দুটো জিনিসকেই সামিল করা হয়। সেটা তারা নেতৃত্ব শুধু আখিরাতের বিষয় দেন না, তাদের নেতৃত্ব হলো দুনিয়ার বিষয়ও। কারণ দুনিয়া তো আখিরাতের জন্য। দুনিয়াই যদি ধ্বংস হয়, আখিরাত ভালো হবে কেমন করে? কৃষকের খামারির যদি খামারই নষ্ট হয়, তো তার বাড়ি সুন্দর হবে কেমন করে? আমাদের বাড়ি তো, আমাদের দর্শনে আমাদের বাড়ি আখিরাত, আর খামার জীবন হলো পৃথিবী। তো পৃথিবীকে আখিরাত বানানোর জন্যই তো ব্যবহার করতে হয়। এই জন্য আম্বিয়া কেরামের শিক্ষার মধ্যে দুটাকে সাইড বাই সাইড এটাকে ইনক্লুড করা হয়, সমন্বিত করা হয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে তিনি নেতা ছিলেন, এবং নেতৃত্ব তিনি দিয়েছেন ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে। সুতরাং তিনি একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, একটা নতুন সভ্যতা তিনি বিনির্মাণ করেছেন, এবং সেখানে দিন এবং দুনিয়া দুটাকে সামিল করে, সমন্বিত করে করেছিলেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে আমরা দুটাই পাই। এখন ওই যুগে তিনি নেতা ছিলেন। আশ্চর্যের বিষয় হলো
আজকাল অনেকে বলেন নবীকে নেতা বলা যাবে না, তাহলে কি বলতে হবে তাকে? তারা নেতৃত্বের, তারা বলেন দুনিয়াতে আমরা অনেক নেতা দেখি, নবী যদি নেতা হয় তো এরকমই তো হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। বরং এদের নেতৃত্বের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, আম্বিয়া ইকরামের নেতৃত্বের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার আবাল বৃদ্ধ বনিতা যখন তাকে রিসিভ করছে, তখন তারা গান গাইছিল। এর মধ্যে একটা ছিল এই, ফা মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ফাল ইজ্জু লানা ফি ইজাবাতিহি। আমাদের মুহাম্মদ, তিনি আমাদের লিডার, সৈয়দ বানি সৈয়দুল কওমে খাদিমুহুম, জাতির নেতা তাদের খাদেম হয়। তাহলে সৈয়দ বানি এখানে লিডার, নেতা। ফা মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা, তিনি আমাদের লিডার। ফাল ইজ্জু লানা ফি ইজাবাতিহি, আমাদের সম্মান প্রতিপত্তি হলো তার আহ্বানে সাড়া দেওয়ার মধ্যে, তার অনুবর্তনের মধ্যে, তার আনুগত্যের মধ্যে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার। তাই তিনি 1400 বছর আগে তিনি লিডার হলেন। সেই যুগে মানুষ যানবাহন হিসাবে ব্যবহার করত ঘোড়া, গাধা, খচ্চর, এগুলি উট, এগুলিকে ব্যবহার করত। কোরআনে কারীমে ইশারা করা হয়েছে আল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা, এই যে ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো আর এগুলো তোমাদের যানবাহনের জন্য। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আর আল্লাহ পাক আগামীতে এমন সব যানবাহন সৃষ্টি করতে যাচ্ছেন যে সম্পর্কে তোমাদের কোনো নলেজ নেই। তাহলে বোঝা গেল যে এই যে জন্তু ভিত্তিক যানবাহন যে ছিল, তার পরবর্তী পর্যায়ে যানবাহনের যে যুগের অবতারণা হলো, সেখানে আসলো সাইকেল, আসলো মোটর গাড়ি, আসলো ট্রেন, আসলো প্লেন। এখন আকাশ থেকে, গ্রহ থেকে গ্রহান্তরে মানুষ ঘুরে বেড়াচ্ছে। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। কবির কল্পনায় তিনি কবিতা রচনা করেছিলেন, আবেগ আছে কিন্তু ডানা ছিল না। গ্রহান্তরে তিনি উঠছেন কিন্তু ডানা ছাড়াই উঠছিলেন। বিজ্ঞান এসে ডানা লাগিয়ে দিয়েছে। ডানা লাগানোর পরে এখন মানুষ প্রথম গেল চাঁদে, তার নিকটতম প্রতিবেশী, তারপরে এখন আবার মঙ্গলে যাওয়ার যাত্রা শুরু করেছে। এমনি ভাবে লাতার কাবুন্না তাবাকান আন তাবাক, স্টেপ বাই স্টেপ মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে এই সমস্ত ইন্ডিকেশনস আছে। কোরআনে কারীমের এই আয়াত আজকেও চলমান, এবং কোরআন এটা বলছে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। এরপরে এমন যানবাহনের তিনি সুপার যানবাহনের ব্যবস্থা তিনি করতে যাচ্ছেন যে সম্পর্কে আজকের যুগের মানুষের তোমাদের নলেজ নেই। কোরআনের বক্তব্য চিরন্তন, তার আপিল থাকবে কিয়ামত পর্যন্ত, হাত্তা ইয়ারিসাল্লাহুল আরদা ওয়া মান আলাইহা, তার চূড়ান্ত প্রলয় পর্যন্ত কোরআন মানুষকে নেতৃত্ব দিয়ে যাবে সায়েন্স, নলেজ, জ্ঞানের ময়দানে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে তিনি নেতা ছিলেন, ঠিক আছে। আজকের যুগে তাকে যদি নেতৃত্ব করতে হয়, মানুষের পথিকৃত হতে হিসাবে তাকে মাননীয় হতে হয়, তাহলে নিশ্চয়ই তার শিক্ষার মধ্যে এমন কোনো দিক থাকতে হবে যা আজকের চরম উৎকর্ষিত বিষয়টিও তার সেই তিনি যে ব্যবস্থা রেখে গেছেন তার মধ্যে এটি খুঁজে পাওয়া যাবে। কারণ প্রত্যেক নবীকে তার যুগের সংশ্লিষ্ট যুগের উৎকর্ষিত বিষয়ের এজাজ তাকে দেওয়া হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যুগ কখন ইনকাতাআতিন নবুওয়াত ওয়া রিসালাতু মিন বাদি ফালা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা বাদি, আমার পরে নবুয়ত রিসালাত শেষ, এরপরে কোনো নবীও নাই, রাসূলও নেই। যখন নবী আর রাসূল নেই, তাহলে বর্তমান যুগের নবী কে, এবং কিয়ামত পর্যন্ত কে রাসূল, কে নবী হবেন? আসমান থেকে, আরশে আজিম থেকে যাকে নিয়োগ দেওয়া হইল মানব জাতির পথিকৃত হিসাবে, পথ দেখানোর দুনিয়া এবং আখিরাতের বিষয়ে সমন্বিতভাবে, তাহলে কে? তাহলে দেখা গেল তিনি আজকের যুগের নেতা। তো আজকের যুগের নেতা যদি হতে হয়, আর মানুষকে আমরা দাওয়াত দিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে মানো, আত্মস্থ করো এবং চরিতার্থ করো এবং এটা বাস্তবায়ন করো, তাহলে তোমরা মুক্তি পাবে। যেটা জর্জ বার্নার্ড শ আহ্বান জানিয়ে গেছেন যে আজকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী যদি মানুষ আজকে মুহাম্মদের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনায়ককে বেছে নেয়, তার একনায়কত্বকে মেনে নেয়, তাহলে পৃথিবীর এই মানুষ বহু আকাঙ্ক্ষিত শান্তি আবার ফিরে পাবে। তাহলে মানুষ তো নীতিগতভাবে কথা বলছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যদি নেতা হন, তাহলে বিজ্ঞান মনস্ক এই মানুষকে, বিজ্ঞান চর্চা করছে এই মানুষগুলিকে তিনি নেতৃত্ব কেমন করে তিনি দিচ্ছেন? ও তাহলে তার শিক্ষার মধ্যে জিনিসটি রয়ে গেছে। সেটি কি? আল্লাহ পাক তাকে একটি ঘটনা দিলেন, যেটা হলো মেরাজ নামক যে ঘটনা। এই ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘটাননি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে কারিমার মধ্যে এটা দেখানো হয়েছে যে তাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালেন রাতের এক অংশে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, নাকেরা আনছে এখানে তানকির লিতাকলিল, সামান্য সময়ের মধ্যে তাকে আল্লাহ পাক 1 মাস লাগে। ওই সময় মক্কা শরীফ থেকে যদি উটের পিঠে বা ঘোড়ার পিঠে রওনা দেওয়া হয় তাহলে বাইতুল মাকদিস ফিলিস্তিনে যেতে কমসে কম 1 মাস সময় দরকার, কিন্তু রাতের সামান্যতম সময় নিয়ে যাওয়া হয়েছে। এরপরে সেখান থেকে আরেক বর্ণনা এসছে তাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়েছে। ইনদাহা সিদরাতুল মুনতাহা ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা মা যাগাল বসর ওয়া মা তাগা। সিদরাতুল মুনতাহা হলো সৃষ্টির শেষ বর্ডার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে মহাশূন্য যাত্রা সেটা হয়েছিল, তার এয়ারপোর্টটা ছিল কোন জায়গায়? সেটা ছিল ফিলিস্তিনে। সেইখান থেকেই তার যাত্রাটা হলো। এখান থেকে তিনি সফরে গেলেন, বিভিন্ন আকাশ অতিক্রম করলেন, আম্বিয়া কেরামের সঙ্গে দেখা হলো, বিভিন্ন কথা হলো, এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। এরপরে আবার তাকে আবার মসজিদে হারামে ফেরত নিয়ে আসা হলো। যে একটু আগে আপনি শুনলেন যে তিনি উজু করেছিলেন, পানি গড়াচ্ছে, সেই পানি তখনও গড়িয়ে যাচ্ছিল। যে শিকল সেই সময় নড়ছিল তার দরজার, সে তার নড়া কিন্তু তখনও বন্ধ হয়নি, অথচ তিনি ফিরে এসেছেন। এই কাজটা কি তিনি নিজে করেছিলেন? না, কোরআনের বক্তব্য হলো আসরা বিআবদিহি, এটা আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন। তো আল্লাহ পাককে তার ব্যাপারে আমাদের আকীদা ঈমান হচ্ছে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে কর্তৃত্ববান এবং অলমাইটি লর্ড, সর্বশক্তিমান প্রভু আল্লাহ পাক। সুতরাং তিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। এখন যদি আজকে একটা শিশুকে আমি বলি, আজকে সকালবেলা যে শিশুটি জন্ম নিল, আমি বিকালবেলা 10 তলা ছাদের উপরে তাকে আমি ঘুরতে দেখলাম, আপনি কি বিশ্বাস করবেন? আপনার কাছে অবাক যে কি করে সম্ভব। হ্যাঁ, কথাই এটা। আমরা এখানে কমা দিলাম, দাড়ি তো দেইনি। দাড়ি হচ্ছে তখন শিশুটি তার বাবার কোলে ছিল, তখন বিশ্বাস করতে কোনো অসুবিধা হয়? বাবা তো 10 তলায় উঠতেই পারেন, ছেলে উঠতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভ্রমণ করানো হলো, তিনি নিজে ভ্রমণ করেননি। আসরা বিআবদিহি, কে করছেন? সুবহানা, যিনি সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে, সকল দুর্বলতার ঊর্ধ্বে হলেন এবং পরম ভাবে এবং চূড়ান্ত ভাবে যিনি ক্ষমতার মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার বান্দাকে ভ্রমণ করালেন কেন? সিদরাতুল মুনতাহায় গিয়ে এক সৃষ্টির শেষ বর্ডারে তার দাঁড় করিয়ে দিয়ে তার পায়ের তলায় মহাশূন্য, আমাদের পৃথিবী, এই কসমিক ওয়ার্ল্ড, গোটা ওয়ার্ল্ডকে তার পায়ের তলায় রেখে দেওয়া হয়েছে, যাতে করে পৃথিবীর মানুষ যত উন্নতি লাভ করুক না কেন, আকাশে যতই ভ্রমণ করুক না কেন, তারা কোনোদিন এই ইলেকট্রনিক, তারা আলোক বর্ষ দিয়েও মাপতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কত তলায় তারা আছে। এটা আল্লাহ পাকের কার্যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে এইভাবে প্রতিষ্ঠিত করে দিলেন। ও মানুষেরা, যত তাড়াতাড়ি সম্ভব সারেন্ডার করো, তার নেতৃত্ব মেনে নাও, তার আদর্শকে মেনে নাও, তাহলে তোমাদের সমাজ উন্নীত হবে, পরিবার উন্নতি হবে, অর্থনীতি হবে, বিচার ব্যবস্থা সুন্দর হবে, শান্তি আসবে, সমাজের সব দিক থেকে একটা সুন্দর সভ্যতা বিনির্মিত হবে। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে করেছিলেন, সেটা তোমরা আবার উপহার পাবে। যেটা কবির ভাষায়, ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा और ये मेरी मेराज मैं तेरे कदम तक पहुंचा। হে নবী, আপনার মেরাজ ছিল লৌহ কলমে, আমারও মেরাজ আছে সেটা আপনার কদমে। আমি যদি আপনার পদাঙ্ক অনুসরণ করতে পারি তাহলে পরে লৌহ কলমে এখানে নেমে আসবে আমাকে রিসিভ করার জন্য, আমাকে ওখানে যেতে হবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো কালজয়ী আদর্শ, স্থান কাল পাত্র নির্বিশেষে তার নেতৃত্ব, তার আদর্শ হলো কালজয়ী। বাকি আদর্শের কথা বলা হচ্ছে, এগুলি একবারই বাজে কথা, এগুলি অথর্ব, এগুলি চলে না, এগুলি অচল, চালাতে গিয়ে আজকে সমাজে বিপর্যয়। সুতরাং আদর্শ যেটা আসলে আল্লাহ পাক যাকে আদর্শ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো তোমাদের অনুকরণীয় বিষয়, সুন্দর নমুনা রয়েছে। সুতরাং সেটা অনুসরণ করলেই মানবতা আজকে আবার মুক্তি পেতে পারে। আবার সেই জর্জ বার্নার্সের কথাটি এখানে আবার আপনি দেখবেন যে কিভাবে তার কথাটি আমরা বুঝতে পারি। আজকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী আবার সেই কাঙ্ক্ষিত শান্তি আবার ফেরত পেতে পারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক ব্যক্তিকে এখন নায়ক হিসাবে, গোটা ওয়ার্ল্ডের এখন এক অপ্রতিদ্বন্দ্বী অবিসংবাদিত নেতা হিসাবে গ্রহণ করে, তবেই।
আসলে অবাক লাগে। আমি সেদিন একটা পত্রিকায় দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছিলেন, আল্লাহ পাক তাকে ইলেকট্রনে পর্যবেসিত করেছিলেন, ট্রান্সফর্ম করেছিলেন, তারপরে তাকে নিয়ে গেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে তো আর মেরাজ মিরাকল হিসাবে থাকে না, এটা এজাজ হিসাবে থাকে না। কাজে কত বড় মূর্খতা যে তারা এই ধরনের উপস্থাপন করছেন। কোরআনের বক্তব্যই তো পরিষ্কার যে আল্লাহ পাক ঘটিয়েছেন, আল্লাহ যেমনটা তেমন তিনি করতে পারেন। তিনি আকাশকে চাপিয়ে দিতে পারেন, দূরত্বকে গুটিয়ে দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে তো এটি আছে। তিনি যখন যানবাহনের পিঠে উঠতেন তখন বলতেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাফারানা হাযা ওয়া তুই আন্না বু'দা। আয় আল্লাহ, আমাদের আমাদের সফরকে সহজ করে দেন এবং দূরত্বকে আপনি গুটিয়ে দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরত্ব গুটিয়ে দিতে পারেন না? যিনি এটাকে সম্প্রসারিত করেছেন তিনি সংকুচিত তো করে দিতে পারেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কাজ এটা, যিনি